জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। সকাল 10টার দিকে পতাকা হাতে শতাধিক জুলাই যোদ্ধা শাহবাগে অবস্থান নেন। তাদের বক্তব্য, সরকার 3 দফায় সময় নিয়েও জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে, কিন্তু জুলাই সনদ ও ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দাবি নয়, তাই অবিলম্বে যোদ্ধাদের এই দাবি পূরণের আহ্বান জানান তারা। বলেন, জুলাই সনদ একক দাবি নয়, এটি যোদ্ধা ও শহীদ পরিবারের অধিকার। একই সাথে তারা সনদ ও ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বানও জানান। তাদের হুঁশিয়ারি, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবরোধের হুঁশিয়ারি দেন তারা। তিনবার ঘোষণা দেওয়ার কথা বলেও সে ব্যর্থ হয়েছে এবং বলছিল জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের ভিতরে দেওয়া হবে, কিন্তু সেটা আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। যার কারণে আজকে আবার আমরা এই অবস্থান কর্মসূচি নিয়েছি। জুলাই ঘোষণাপত্র এবং যে সেটা আমাদের সংবিধানে, মূল সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে। রাজধানীর শাহবাগে এখনো অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী শামীম রেজা। সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। শামীম, শাহবাগ এলাকায় তো বৃষ্টি হচ্ছে, সার্বিক চিত্র কেমন দেখছেন সেখানকার, বিস্তারিত জানাবেন। হ্যাঁ রাব্বি, এখানে জুলাই যোদ্ধারা আসলে বৃষ্টি উপেক্ষা করেই তাদের যে দাবি, সেই দাবির সপক্ষে তারা আসলে তাদের অবস্থান কর্মসূচি এখনো চলমান রেখেছেন। তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসলে তারা কোনোভাবেই এখান থেকে ঘরে ফিরবেন না, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যে জুলাই নিয়ে আসলে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 1 বছর টালবাহানা করা হচ্ছে। এই টালবাহানা তারা আর সহ্য করবেন না, এমনটাই বলছেন যে জুলাই যোদ্ধারা যেখানে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, আর হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারী যারা, তারা জামিনে মুক্তি পাচ্ছে। এটার চেয়ে আসলে বড় কষ্টের জুলাই যোদ্ধাদের জন্য আর কিছু হতে পারে না, এমনটাই বলছেন তারা বলছেন যে এখন দেশ জুড়ে যা কিছু হচ্ছে তার সবই আসলে সরকারের ব্যর্থতা, এমনটাই বলছেন। তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের আহত এবং শহীদদের রক্তের উপরে এই সরকার বসে আছে, অথচ আহত এবং শহীদদের সেই রক্তের মূল্য তারা দিচ্ছেন না, এমনটাই বলছেন। তারা বলছেন এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র এটা আসলে কোনো রাজনৈতিক দাবি নয়, এটা জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, যে জুলাই যোদ্ধারা, দেশের যেসব সাধারণ মানুষ, এই দাবি আসলে তাদের, তাই অতি সত্বর আসলে তারা তাদের এই দাবি পূরণের কথা বলছেন। একই সাথে তারা বলছেন যে আহত ও শহীদ পরিবারের যেসব সদস্যরা আসলে সেই সময়ের ঘটনায় এখনও আসলে তারা কর্মক্ষেত্রে ফিরতে পারেনি, এমন পরিবারকে তারা পুনর্বাসনের কথা বলছেন। তারা বলছেন যে জুলাই সনদ নিয়ে আর কোনো ধরনের টালবাহানায় আসলে তারা আর সহ্য করবেন না। দ্রুত সময়ের মধ্যেই এই জুলাই সনদ বাস্তবায়নের দাবি করছেন তারা। রাব্বি। শামীম, আপনাকে ধন্যবাদ।